হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমার মামার বাড়ি পুজো দেখতে। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে নীলের বাবাও রেডি, নীলও রেডি। তাই বলো, কোথায় যাচ্ছ? মামার বাড়ি যাচ্ছে। এই যে ব্যাগ, আর এই যে নীলের বাবা পয়সা নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সাথে থাকবেন। তারপর ওখানে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে তারপরে সোজা পুজো মণ্ডপের কাছে চলে গেছিলাম। আর এখানে ধুনো পোড়ানো হচ্ছে। আমরা যখন এসেছিলাম ডন্ডি কাটা হয়ে গেছিল, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই একদম ধুনো পোড়ানোতেই আপনাদের সাথে শেয়ার করলাম। ওখানে ধুনো পোড়ানো শেষ হয়ে গেলে তারপর বাচ্চারা বড়রা সবাই এনাদের কোলে বসে। তারপর ওখানে চুরচুরি বাজনা হচ্ছিল, সবাই নাচানাচি করছিল। আর নীলবাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিল, আর আমি একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে পুজোর মায়ের কাছে প্রচন্ড ভিড়, তাই ওখানে আমরা যেতে পারছিলাম না। ওইখানে আমার মামা বাড়িতে পুজো দেখতে আমার মা, বাবা, দাদা সবাই গেছিল, আমরাও গেছিলাম। তো সবার সাথে দেখা হয়ে আনন্দ করে খুব ভালোই লাগলো। ধুনো পোড়ানো শেষ হয়ে গেছে। তারপর একে একে সবাই অঞ্জলি দেওয়ার জন্য ওইখানে ভিড় করে জমা হয়েছে। আর এখানে আমার মামি ছোট্ট গোপাল সোনাকে নিয়ে এসেছে পুজো দেখবার জন্য। তো তারপর এখানে ভোগের গান শুরু হয়ে গেছে, মানে হরিলুটের গান। এখানে মনসার গান হয়, আর পুজোর দিনে রাত্রিবেলা মনসার গান হবে। তো বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের পার্টে। তো দেখো, হরিলুটের বাতাসা পুরানোর জন্য সবাই রেডি হচ্ছে একে একে। আর এদিকে মানে হরিলুটের গানও শুরু হয়ে গেছে, বাতাসা ছড়ানো শুরু হয়ে গেছে। লোক পেটিকে পেটি, বস্তাকে বস্তা বাতাসা ছড়াচ্ছে গামলায় করে। তো এক একটা লোক কত কত বাতাসা কুড়িয়েছে, আমরাও অনেক বাতাসা কুড়িয়েছিলাম। তো বন্ধুরা, বাতাসা কুড়ানো শেষ হয়ে গেছে। তারপর সবাই একটু নাচানাচি করছিল, আর আমি বাতাসা কুড়িয়ে প্রচন্ড আলা হয়ে গেছিলাম, তাই আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, আমি তো ফুচকা খেতে শুরু করে দিয়েছি। তোমরা কি দেখছো? তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। অবশেষে ভিড় কাটিয়ে মায়ের মন্দিরে গেলাম দর্শন করতে। এত ভিড় ছিল যে আসতেই পারছিলাম না। তো বন্ধুরা, দেখো কত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। তো বন্ধুরা, যারা মাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব তো করেই দিবেন। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পার্টে দেখা।